স্বরবর্ণগুলো কয়টি আমরা জানি? 11টা। স্বরবর্ণ কয়টি? 11টা। আমরা একটু দেখি উচ্চারণ। আচ্ছা, উচ্চারণ যদি হয় তাহলে আমরা প্রথমে লিখব স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি? 11টা। 11টি স্বরবর্ণ চিনতে হলে আমাদেরকে, আমরা যদি জানি, প্রথমে এটাকে কি বলে? আমরা স্বরে অ বলবো না, আমরা বলবো অ। কি বলবো? তারপরে কি বলবো? তারপর কি বলবো? তারপর কি বলবো? ই। তারপর কি বলবো? তারপর কি বলবো? তারপর কি বলবো? রি। তারপরে 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 অনেকেরই হয়েছে, আবার অনেকেরই একটু একটু মনে হচ্ছে যে হয়নি এরকম একটু। আমরা একদম ক্লিয়ারলি এখন শিখব। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহজ পাঠ এবং রবীন্দ্রনাথের সহজ পাঠের মধ্যে এই 11টা স্বরবর্ণের উচ্চারণগুলো কিভাবে করেছে আমি একবার করছি, তোমরা একটু খেয়াল করো। অ, আ, ই, ই, উ, রি, এ। এখন এইটা একটু কঠিন। এইটার মধ্যে দুইটা জিনিস আছে। কেন তুমি ওদিকে চলে যাচ্ছ? পিছনে এসো। তোমাকে ক্যামেরা দেখা যাবে না, তোমাকে দেখতে হবে। তুমি একটু পিছনে এসো। বলা হচ্ছে এখানে এটাকে উচ্চারণ করতে হলে স্বরেও দিতে হবে, তারপরে দিতে হবে হ্রস্ব ই। তাহলে দুইটা মিলে অই। দুইটা মিলে কি হবে? ওই। তোমার জন্য তো নারাপু দেখতে পাচ্ছে না কিছু, তোমার এদিকে দেখার দরকার নাই, তুমি একটু জাস্ট এখানে থাকলেই হবে। কি হবে? অই। কি হবে? ওই। এখন আমরা অনেক সময় জানি যে অনেক সময় স্বরেয়কে আমরা ও বলি, অনেক সময় আমাদের স্বরে অ এর উচ্চারণ ও হয়। যেমন আমরা জানি অ ভি ধান, কি লিখি? অবিধান। কিন্তু আমরা এটা কিন্তু অভিধান পড়ি। তাহলে অনেক সময় অটাকে আমরা ও বলতে পারি, তাইলে এটা কি হবে? ওই। কি হবে? ওই। কি হবে? ওই। ওই। এটা আমাদের হচ্ছে লিখিত রূপ, কিন্তু উচ্চারণটা আসবে ওই। এবং এখানের মধ্যে যেটা আছে সেটা হবে স্বরে অ যোগ হ্রস্ব উ, ঔ। অ এর উচ্চারণটা হবে কি? ও দিয়ে হবে, ও এর মতো হবে। তাহলে কি হবে? ঔ। তাহলে আমরা 11টি স্বরবর্ণের উচ্চারণ হচ্ছে, শেষের দুটি একটু আমাদের জন্য অনেক কঠিন, যেটি আমরা কি বলি? অই এবং হচ্ছে যে ঔ। ঠিক আছে, মনে থাকবে সবার? স্বরবর্ণ কয়টি? 11টি উচ্চারণের মধ্যে কঠিন উচ্চারণ হচ্ছে কি? ওই এবং ও। এখানের মধ্যে দুটি স্বরবর্ণ মিলে ও হয়েছে, এবং ওই হয়েছে কি? দুটি স্বরবর্ণ, একটা হচ্ছে অ, একটা হচ্ছে ই। তাইলে কি? ওই। একটা হচ্ছে যে অ, একটা হচ্ছে উ, ঔ। ঠিক আছে। এখন আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছি, আমরা কি করি? চেনার জন্য এটাকে স্বর বলি। কি বলি? এটাকে বলি স্বর। এই যে স্বর বলি, স্বর এরকম না, স্বর এরকম না, কি এইভাবে ধাক্কা দিয়ে স্বর না, পড়ার জন্য আমরা বলি স্বরে অ। এটা কিন্তু রবীন্দ্রনাথের এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইয়ের মধ্যে নেই। এটি আমরা বাংলা ভাষাভাষী মানুষগুলো চেনার জন্য এটি ব্যবহার করে থাকি। কি বলে থাকি? স্বরে অ, স্বরে আ। আর এগুলো কি চেনার জন্য বলা হয় হ্রস্ব ই। আবার এটার জন্য বলা হয় দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এই এটাকে কিন্তু আমরা আবার দুইভাবে উচ্চারণ করি। কেউ বলি এ, আবার কেউ বলি এ। কেউ বলি এ, কেউ বলি এ। যেমন আমরা লিখব এক, কি হবে? এক। তখন কি হলো? এক। আবার লিখলাম কি? যেমন
এটা কি হবে? এখানে এসে কিন্তু আবার একটি একটি হয়ে গেছে। এটা কিন্তু একটি নাই, আর একটি হওয়ার কথা, কিন্তু টরিশিকারটি এসে হয়ে গেল একটি 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 এক। এই যে এ জফলা আকার এক একটি। তাহলে এর উচ্চারণটা কিন্তু দুইভাবে হয়, তাহলে আমরা স্বরবর্ণটা মোটামুটি বুঝতে পেরেছো? এখন স্বরবর্ণগুলো দিয়ে আমাদের কিছু রেয়াজ করতে হয়। স্বরবর্ণের রেয়াজগুলো হচ্ছে যে আমাদের গলা ছাড়তে হয়, এটিও আমাদের উচ্চারণের একটি অংশ। আমরা গলাটাকে ছাড়বো, আমাদের গলাটাকে যদি বড় করে না করি তাহলে আমাদের কথাগুলো আমাদের মুখ থেকে বের হবে না। বলো আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও, আ, ই, উ, এ, ও। তোমরা সবাই গোলমাল ছবি দেখেছো? গোলমাল ছবির মধ্যে কিন্তু তুষার কাপুর ও বোবার অভিনয় করে, এবং বোবা অভিনয় করতে গিয়ে সে কিন্তু আই উ এ ও বন্ধুদের সাথে বলে, কি বলে? আই উ এ ও, কি বলে? আ ই উ এ ও। ওকে, এখন আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে একটু আলোচনা করবো সবাই। এখন বন্ধুরা আমরা এখন ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। খুব দ্রুত আমরা ব্যঞ্জন বর্ণ আলোচনার পরে আমরা আমাদের উপস্থাপন এবং আবৃত্তি ক্লাসে যাব। ব্যঞ্জন বর্ণের মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা জানি যে সবচেয়ে কঠিন শব্দগুলো যেগুলো আমরা ভুল করি সেগুলো হচ্ছে যে আমাদের সবচেয়ে ভুল বেশি হয় অল্প প্রাণ এবং মহাপ্রাণে। কিসে? অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এটা কি আমরা জানি, লিখতে হবে। দেখো আমি লিখতেছি। আমরা জানি প্রতিটি স্বরবর্ণের সাথে, প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে, ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরবর্ণ থাকে। স্বরবর্ণ থাকে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু আমাদের একটা স্বরবর্ণ থাকে। যেমন ক যোগ অ, কি আছে? ক। খ যোগ অ, খ। জোরে বলো, খ। গ যোগ অ, কি হয়? তাহলে এটার নিচে কি আছে? ঘ। ঘ, কি আছে? অর্থাৎ প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণ কি আছে? ও আছে। আচ্ছা, তাহলে ম এর নিচে কি আছে? ম। ম এর নিচে কি আছে? ম। আচ্ছা, এখন বলা হচ্ছে এই স্বরবর্ণগুলো পড়ার সময় আমাদেরকে পড়তে হবে অ সহ ধরে। ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। এই 1 2 3 4 বলো। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। বলা হচ্ছে যে 1 এবং 3 এগুলো হচ্ছে যে অল্প প্রাণ। অল্প প্রাণ কি প্রাণ? 2 যোগ 4 এগুলো বলা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। 1 এবং 3 হচ্ছে যে অল্প প্রাণ। ক, গ। ক, গ, এটা হচ্ছে অল্প প্রাণ। আর মহাপ্রাণ হচ্ছে খ, ঘ। তাহলে 1 3 হচ্ছে অল্প প্রাণ, 2 4 হচ্ছে মহাপ্রাণ। আমরা এখন অল্প প্রাণ এবং মহাপ্রাণ কি পড়ব? ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। ক, গ, ক, গ। ক, গ, ক, গ। খ, ঘ, খ, ঘ। খ, ঘ, খ, ঘ। এভাবে করে আমরা
এখানে যদি বলি এটা হচ্ছে যে উ, এটা কি নিচের দিকে যদি যাই, যদি বলি চ ছ জ ঝ কি হবে ইয়। তারপর কি হবে ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন। এইখানে একটু কঠিন আছে, বলা হচ্ছে প ফ ব ভ ম। এখন এই ফটা দুইভাবে উচ্চারণ হয়, একটা হচ্ছে যে ইংরেজি ফ, আর একটা হচ্ছে বাংলাতে ফ। ইংরেজি ফ কিভাবে হয় পি এইচ, পি এইচ ফ। দেখো দুই ঠোঁট লাগিয়ে এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। দুইটা ঠোঁট কিভাবে হচ্ছে প ফ ব ভ প ফ ব ভ। বন্ধুরা সবাইকে একটু খুব জরুরি এই বিষয়টি জানা যে আমরা অনেক সময় বাংলা শব্দ এবং ইংরেজি শব্দের মধ্যে এই ফ অনেক বেশি ভুল করে ফেলি, অনেক বেশি ভুল করি। যেমন আমরা বলছি যে ফেব্রুয়ারি, এখন আমরা এটা কি বাংলায় ঠোঁট লাগিয়ে বলবো ফেব্রুয়ারি বললে কিন্তু এটা হবে না, কারণ এই শব্দটি হচ্ছে যে ইংরেজি শব্দ। তখন ইংরেজি শব্দের ফ এর উচ্চারণ হচ্ছে শুধু নিচের ঠোঁট ফ ফ ফ। আর বাংলা ফুল, বাংলাতে যদি বলি ফুল কি হবে তখন দুইটা ঠোঁটই লাগবে ফুল। আর বাংলাতে যদি বলি লেখা আছে কি এই যে কি লেখা আছে ফোন 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 ফোন। ঠোঁটের ব্যবহার লাগবে, ফ এর মধ্যে ঠোঁট লাগবে, কিন্তু বাংলায় ফ এর সময় আমাদের দুটো ঠোঁট লাগবে, আর ইংরেজি ফ এর সময় নিচের ঠোঁটটা লাগবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে যে আমাদের 25টা বর্ণ, এদিকে 5টা এদিকে 5টা, 25টা। এগুলোকে বলা হয় বর্গীয় ধ্বনি। কি বলে? আমরা মোটামুটি ব্যঞ্জন বর্ণ সবগুলো উচ্চারণ কি পারি? আমরা এগুলো দেখিয়ে দিব। এখন কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করব। উচ্চারণের মধ্যে প্রথম যে শব্দটা আমরা যেটা করি এই যেটা, এটার নাম কি? আমরা এখান থেকে শুধু এই জিনিসটা আনবো, এখানে কি নিয়ে আসবো? বৃত্তি। কি লেখা আছে এখানে? বৃত্তি বৃত্তি। জাস্ট হালকা করে আগে আনি আসবো। আবৃত্তি আবৃত্তি। অনেকেই আমরা কি করি আবৃত্তি করছি, আবৃত্তি এ ধরনের কিছু আমরা বলবো না। আমরা কি বলবো? আবৃত্তি, আবৃত্তি করছি। ওকে, তাহলে কি হবে এটা? আ আ আ বৃত্তি। ঠিক আছে। এখন উচ্চারণগুলোর মধ্যে আমরা কি করি অনেক সময় এই যেগুলো থাকে, যেমন আমরা কি লিখলাম বৃষ্টি, আমরা লিখি কি সৃষ্টি, আমরা লিখি দৃষ্টি, লিখি আমরা যে এ দিয়ে দেখিলাম না এলাকা, কি হবে? না এ এলাকা এলাকা এলাকা। ঠিক আছে। আমরা আরেকটা শব্দ বেশি ভুল করে ফেলি, এটা হয় এবং। এবং এবং হবে কি হবে বলো তো? আলমহি আব্দুল্লাহ বলো তো কি হবে এটা? গুড। এটা কি হবে? নাইরা তুমি বলো তো এটা কি হবে? বৃষ্টি। ভেরি গুড। এটা কি হবে বলো তো? দৃষ্টি। একটা জিনিস দেখো তো, আমরা একটা জিনিস লিখবো জিও, হয় নিচে দিয়ে আকার, জিওভা। কি হবে? এই হটা হয়ে যাবে ও, এই হটা কি হয়ে যাবে? এই হটা হয়ে যাবে উ, আর এই বটা হয়ে যাবে ভ, জিহ্বা। কি হবে এটা? আচ্ছা, আহ্বান। এটা কি উচ্চারণ? হয় সাথে ব থাকলে আও, এই হটা হয়ে যাবে ও, আর বটা হয়ে যাবে ভ। কি হবে? আহ্বান। কি হবে? আহ্বান। কি হবে? এখন আমরা উচ্চারণের ক্লাসগুলো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো।